হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যশোর বোর্ড 2025-এর জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের একটি ইম্পর্ট্যান্ট সিকিউ সলভ করব। কোশ্চেনটা আমি রিপিট হইতে দেখিনি এবং কোশ্চেনটা আমার কাছে ইম্পর্ট্যান্টই মনে হলো। কোশ্চেনে বলছে যে একটি গাড়ির চাকার সামনের ব্যাসার্ধ, তাহলে গাড়ির চাকার সামনের ব্যাসার্ধ দেওয়া আছে এবং পেছনের চাকার ব্যাসার্ধও দেওয়া আছে। একটা পয়েন্টে বলছে যে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 460 বর্গ সেন্টিমিটার এবং আয়তন দেওয়া আছে 690 ঘন সেন্টিমিটার। ওকে, কমার্কে কি বলছে যে একটি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 38,400 বর্গ সেন্টিমিটার এবং আয়তন বের করতে বলছে। ভালো কথা। তো এটা কীভাবে করব? এখানে অ্যাকচুয়ালি স্যার যেটা দেখতে চাইবে যে আমি সব সূত্র পারি কিনা। তো আমরা শুরুটা করব সূত্র দিয়ে। আমরা লিখব মনে করি ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ, এবং এখানে যেহেতু সেন্টিমিটার আছে আমি অবশ্যই সেন্টিমিটারেই নিব। ওকে, অতএব প্রশ্ন প্রশ্নে আমাদের কি আছে? সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a²। এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট পার্ট। 6a², এটা সমান সমান কত দেওয়া আছে? 38,400। ওকে, তো এখান থেকে আমাদের এর মানটা বের করা লাগবে। এখান থেকে আমি লিখতে পারি a² সমান সমান 38,400/6। ওকে, তো এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 6, দেন হচ্ছে 64। তাহলে a² সমান সমান 6400। ওকে, তাহলে এর মান আমাদের আসছে হচ্ছে √64 পরে 2টা শূন্য। ওকে, তাহলে 64কে রুট করলে হয় 8, এবং যেহেতু এখানে 2টা শূন্য আছে সেহেতু একটা শূন্য হয়ে যাবে। এত সেমি। এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, কিন্তু কোশ্চেনে কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য চাইনি, আমাদের চাইছে আয়তন। তাহলে আমরা লিখব অতএব আয়তন, তাই না? এখন যেটা হচ্ছে যে আমাদের ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে কি? a³, রাইট? তাহলে a³ হইলে এর মান আমরা 80 পেয়েছিলাম, তাহলে 80³ 80কে তুমি যদি কিউব করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে যে 512 পরে 3টা শূন্য, এত ঘন কি সেন্টিমিটার, তাই না? তাহলে এইটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো, একেবারে ইজি ছিল। ওকে, এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলছে যে পরের প্রশ্নে বলছে 10,056 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক, এই শব্দটা ইম্পর্টেন্ট, পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে তা নির্ণয় করো। ওকে, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে সামনের চাকা কতবার ঘুরবে এই 10,056 মিটার যেতে, এবং পেছনের চাকা কতবার ঘুরবে 10,056 মিটার যেতে, এইটা বের করব এবং এই দুইটা বিয়োগ করে দেব, তাই না? একেবারে ইজি, বইয়ের অঙ্ক। 7খ। তাহলে আমি লিখতে পারি সামনের চাকার ক্ষেত্রে সামনের চাকার ক্ষেত্রে, রাইট? তাহলে সামনের চাকার ক্ষেত্রে কি হবে? আমরা লিখতে পারি যে মনে করি চাকার ব্যাসার্ধ আমি আর ধরে নিব, আর সমান সমান 42 সেন্টিমিটার। ওকে, এইখানে এই ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এবং যেখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের 42 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার দেওয়া, এবং এখানে আমাদের যে রাস্তাটা অতিক্রান্ত পথ এটা কিন্তু মিটারে দেওয়া।
এই দুইটা অবশ্যই আমাদের সেম এককে নিতে হবে, হয় দুইটাকে আমরা সেন্টিমিটারে নিব, নাহলে দুইটাকে মিটারে নেব, তবে দুইটাকে অবশ্যই অবশ্যই একই এককে আনতে হবে। যদি একই এককে না আনি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার মিলবে না। তাহলে এটাকে আমি মিটারে নিয়ে যাচ্ছি, তাহলে এটা আসবে হচ্ছে 0.42 মিটার। ওকে, আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে করতে পারি। তবে আমরা যেহেতু এখন একটু বড় হয়ে গেছি, আমরা ঐকিক নিয়ম করব না, আমরা একবারেই লিখব যে 10,000 না, সরি, 1056 মিটার যেতে যেতে চাকাটি ঘুরে তাহলে উপরে হবে হচ্ছে আমাদের এই যে 1056, এবং নিচে হবে চাকাটা একবার যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো চাকাটা একবার যেতে না, একবার ঘুরতে, তো একবার ঘুরলে চাকাটা অবশ্যই এর পরিধির সমান পথ অতিক্রম করবে, এবং চাকাটার পরিধি আমরা অবশ্যই জানি যে হচ্ছে 2πr, তাই না? তাহলে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে হবে হচ্ছে 1056 2 × 3.14 ইন্টু আমাদের হচ্ছে আর এর মান 0.42। তো এটা ক্যালকুলেট করলে তুমি যেটা পাবা, এখানে আমাদের অ্যান্সার আসবে অ্যারাউন্ড 400 পয়েন্ট, আই থিঙ্ক 400 পয়েন্ট সামথিং আসবে। একটু ক্যালকুলেটরে দেখি, 1056 ভাগ 2 × 3.14 ইন্টু 0.42, তাহলে এইটা আসছে 400.36 এত। এখন দেখো এখানে আমাদের বলছিল পূর্ণ সংখ্যক বার, তো এইটা অবশ্যই আমরা রাফলি যেটা হবে সেটা হচ্ছে 400 এত বার, এইটা নিব। ঠিক আছে, অবশ্যই এখানে দশমিক রাখা যাবে না, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যক বার বলছে। সেম কাজ আমরা করব যে পেছনের চাকার ক্ষেত্রে। পেছনের চাকার ক্ষেত্রে ওকে, এবার আমরা ধরি, আমরা ধরতেও পারি, আমরা মনেও করতে পারি, এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। চাকার ব্যাসার্ধ, এবার আমরা বড় হাতের আর নিলাম, কারণ উপরে কিন্তু অলরেডি আমরা ছোট হাতের আর নিয়ে নিছি। এটা হচ্ছে 56 সেন্টিমিটার, রাইট? তাহলে এটা মিটার নিলে আসবে হচ্ছে 0.56 মিটার। ওকে, এইবার আমরা লিখব যে 1056 মিটার যেতে চাকাটি ঘুরে তাহলে এবার আমাদের সেম হিসাব, উপরে আসবে হচ্ছে 1056 আর নিচে আসবে হচ্ছে চাকাটা একবার যাইতে কত পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে একবার ঘুরতে আর কি। তাহলে 1056 এখানে 2 × 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 0.56। তাহলে এটা করলে আমাদের অ্যান্সার আসবে আই থিঙ্ক অবশ্যই 400 কমই আসবে। এটা আসবে হচ্ছে 300.27। তাহলে এটাকে অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যায় নিতে হবে, তাহলে যেটা আসবে হচ্ছে 300 বার। ওকে, এখন আমরা কোশ্চেন দেখে দেখে লিখব। কোশ্চেনে কি বলছে যে আমরা ফাইনালি লিখব অতএব সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা পেছনের চাকা অপেক্ষা বেশি ঘুরে এটা হবে হচ্ছে যে 400 - 300 = 100 বার। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি একটা কোশ্চেন ছিল, আশা করি সবাই পারবে এটা। ওকে, ফাইনালি আমাদের গ মার্ক যেটা, এইটার জন্য আমাদের
একটু জায়গা করতে হবে। তো গ মার্কে কি বলছে এখন আমরা একটু দেখি। গ মার্কে বলছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সিলিন্ডারে কি কি দেওয়া আছে? সিলিন্ডারের আমাদের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং আমাদের আয়তন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। খুব ইজি একটা কোশ্চেন, এটা হয়তো বা অনেকে প্রথমবার দেখছে এই জন্য একটু কঠিন মনে হইতে পারে, বাট এটা আসলে অনেক ইজি। তো এখানে আমরা মনে করি দিয়ে শুরু করব। মনে করি কি মনে করব? সিলিন্ডারের ব্যাসার্ধটা আগে মনে করি। ব্যাসার্ধ সমান সমান আর এখানেও সেন্টিমিটার আছে, এই জন্য আমি সেন্টিমিটার নিলাম। এবং সিলিন্ডারের এবার আমরা নেব উচ্চতা। উচ্চতা এইটা আমরা নেব এইচ সেন্টিমিটার, রাইট? এবার আমরা লিখব প্রশ্ন মতে। প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে আমাদের বক্রতার ক্ষেত্রফল, তাই না? তাহলে বক্রতার ক্ষেত্রফল, বক্রতার ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h, তাই না? 2πr/h এর মান কত? এটা আমাদের দেওয়া আছে হচ্ছে 460 তো বর্গ মিটার। এটা আমরা 1 নম্বর বলতেছি, 1 নম্বর সমীকরণ। এবং আরেকটা জিনিস যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আয়তন। আয়তন যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে আয়তনের যে সূত্র সেটা হচ্ছে πr²h। এটা সমান সমান দেওয়া আছে 690 ঘন সেমি, তাই না? তাহলে এইটাকে আমি 2 নম্বর বলতে পারি। এবার আমি কি করব? এবার আমি সুন্দর মতন 2/1 করে দিব। 2/1, তাই না? এটা করলে কি হবে? এটা করলে আমাদের আর এর মান চলে আসবে, অ্যান্ড আর এর মান চলে আসলে বেসিক্যালি আমাদের অ্যান্সারও চলে আসবে। তাহলে 2 নম্বরে ছিল হচ্ছে πr²h, আর 1 নম্বরে ছিল হচ্ছে 2πr/h। এখানে হচ্ছে 690, এখানে 460। ওকে ওকে, তাহলে এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে এইচ কেটে যায়, পাই কেটে যায়, তাহলে উপরে থাকে একটা আর নিচে থাকে 2। এপাশে যদি কাটাকাটি করি তাহলে অবশ্যই 0 0 কেটে যায় এবং এখানে থাকবে হচ্ছে 3 থাকে, এখানে থাকে 2। ওকে, তাহলে উভয় পাশ থেকে আমি 2 2 কেটে দিতে পারি, তাহলে আর সমান সমান অবশ্যই 3 সেন্টিমিটার। ওকে, তাহলে আর বের হয়ে গেলে আমাদের আর তেমন কোনো কাজ নাই। এবার আমরা কি লিখব? এবার আমরা সুন্দর করে আমরা যেটা জানি সেটাই লিখব। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সিলিন্ডারের আমাদের যে ছিল হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে 2πr ইন্টু r+h। এটার মানে বের করার কাজ। তাহলে এখানে আমি 2πr² প্লাস 2πr/h, তাই না? এটা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার মেইন কারণ হচ্ছে যে এই যে এইখানে যেই 2πr/h, তাই না? এই জিনিসটার মান কিন্তু আমাদের ডিরেক্ট দেওয়া আছে, তাই না? এটাই কিন্তু আমাদের বক্রতলের ক্ষেত্রফল, এবং বক্রতলের ক্ষেত্রফল আমাদের ডিরেক্ট দেওয়া আছে। এটার জন্য আমাদের আলাদা করে আর এইচ এর মানটা বের করা লাগলো না। তাহলে এইটার মান হচ্ছে 460 এবং এইখানে হচ্ছে আর এর মান আমরা 3 বের করছি, তাহলে 2π ইন্টু 3²। তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 460 প্লাস এখানে এসে হচ্ছে 3 স্কোয়ার করলে 9, 9 দুগুণে 18, তাহলে 18 পাই আসতেছে, তাই না? তো এটা ক্যালকুলেট করবো, এটা ক্যালকুলেট করলে আই থিঙ্ক 500 সামথিং আসবে। 460 প্লাস 18 ইন্টু 3.14, তাহলে এটা আমাদের আসছে হচ্ছে 516.52, 516.52। এত, এটা কিন্তু অবশ্যই বর্গ সেমিতে হবে।
একক ভুল করা যাবে না, একক ভুল করলে কিন্তু স্যার মার্কেট নেবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে ওকে, তো আশা করি কোশ্চেনটা পুরোটুকু তোমরা বুঝছো এবং কোশ্চেনটা প্রপারলি সলভ করার মতন ক্যাপাবিলিটিস আসছে। কোশ্চেনটা একটু আনকমন মনে হইতে পারে, তবে কোশ্চেনটা কিন্তু অতটাও কঠিন না। এবং কোশ্চেন রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে।